আজকে ভিডিওতে বড় ভাবির রুম ট্যুর তোমাদের শেয়ার করব। এবারই সবথেকে গোছানো এবং টিপটপ রুম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভোর 4টে থেকে ভিডিওটা স্টার্ট করছি। সেহরিতে আজকে পায়েস খাচ্ছি। অন্যদিন তো দেখেছো দুধ ভাত খাই বাতাসা দিয়ে, কিন্তু দিনের বেলায় তো পায়েস খাওয়ার সুযোগ হবে না, সেই জন্য ভাবলাম সেহরিতে পায়েসটাই খাই। এখন দেখো মা রান্না করছে নিম শিম। আর কি রান্না করছে চলো তোমাদের দেখাই। কালকে তাহিনের পাপা এনেছিল ছাদ বাগানের লাউ শাক। ওটা তাহিনের পাপা ডাল দিয়ে খেতে চেয়েছিল, কিন্তু অনেকটা শাক ছিল, সেজন্য মাকে বললাম এটা এমনিই করো। মা দেখো শাকটা বেছে নিচ্ছে, আলুও কেটে নিয়েছে। আর কি রান্না করছে একটু পরে দেখাচ্ছি। চলো ছোট ভাবির রান্নাঘর থেকে ঘুরে আসি। তোমাদের কি রান্না হচ্ছে গো? আমাদের সব তো ফাঁকা, একটু ওদিকে গেলে তবে তো বুঝবে। কুমড়ো, মাটন, কুমড়ো ভাজা, একদিন ডাঁটা রাতে খাবে তো? হ্যাঁ, খিচুড়ি খাবে না, খিচুড়ি। তো ওদিকে তো সবার রান্না হয়ে গিয়েছে, বম্মা সবে চাপাবে, সেজন্য আর ভিডিও করা হয়নি। এদিকে মা রান্না করেছে শাক, পাবদা মাছের ঝাল, চিকেন কষা, ডাল আর চিকেন কাবাব। তো এইগুলোই ছিল আজকে রাতের মেনু। আর আজকের না আমি ঘুমিয়েও পড়েছিলাম, নামাজ পড়তেও দেরি হয়ে গিয়েছিল। মা তার আগে ফল কেটে নিয়েছিল, তাইহানের পাপাকে দিয়ে দিয়েছে। আর তাইহান না কথায় কথায় রেগে যাচ্ছিল। ও সবার সাথে পায়ে পা তুলে ঝগড়া করতে যাচ্ছে খালি। কবে বুদ্ধি হবে কে জানে, আমি তো বুঝিয়ে পারি না। ভাল লাগে না, ওকে কেউই কিছু বলছে না, কিন্তু ও ভাবছে ওকে কেউ কিছু বলছে। কি জানি বাবা, সবাই সবার মতো রয়েছে, কেউ মানা করে না। আমি শুধু কোডিং করি। আমি ওদেরকে কিছু বলতেই দেখলাম না, তুই একা একা গিয়ে ওরম করছিস। কোডিং করা একই কথা বলে, একই কথা, কেউ ভালোবাসবে না। আমি ভেবেছিলাম খিদে পেয়েছে, তো ওকে কলা খাইয়ে দিয়েছিলাম। তারপরে দেখো কেক খাওয়াচ্ছি, ওর নানা কেক এনে রেখে দেয়, তাও দেখি না ওরকম করেই যাচ্ছে। মানে ইচ্ছা করে ও খালি ঝগড়া করতে যাচ্ছে। ওকে একটু পড়া ধরেছে, ও খালি ভাবছে আমায় কঠিন পড়া ধরছে। নিজেই যাচ্ছে আর নিজেই একই কথা বলছে, কি আর বলবো। আর আজকে ইফতারে দেখো এগুলো আছে, নামগুলো আর বলতে পারছি না, তোমরা তো বুঝেই গেছো। তুই খালি ওরকম রাগ করছিস, এটা কি তোর বাড়ি? না, রং করেছে, এটা তোদের বাড়ি হয়ে গেল রং করেছে বলে? এটা তোমারই বাড়ি, বুঝেছো? এটা তোমারই বাড়ি, ঠিক আছে, কিন্তু পায়ে পাথর দিয়ে ঝগড়া করতে, তুই ঝগড়া করতে যাচ্ছিস কেন ইচ্ছা করে? না, তুই দেখ, তুই একই কথা নিয়ে পড়ে আছিস। তো তাইহানের না এখানে পটি করতে খুব লজ্জা লাগে, সেই জন্য এখানে ঘিরে দিয়েছিলাম। তো তারপরে দেখো ছোট ভাবি আলুর চপ করেছিল, আর বড় ভাবি ধনে পাতার চপ। আলুর চপটা তাইহান খেয়েছে, আর ধনে পাতার চপটা আমি খেয়েছি। এত ঝাল আর টেস্টি লেগেছে না কি বলবো। আর মা করেছিল আলুর দম কাঁচা ছোলার সাথে, আমি একটু নিয়েছি, একটু লেবুর রস, কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে খেয়েছি, খুব ভালো লাগছিল। তারপরে এখানে বড়দা বসে একটা বিস্কুট খাচ্ছিল, যেটা শেষ হয়ে গিয়েছিল, একটাই ছিল। তাইহান সেটা খেয়ে নিয়েছে। তো তাইহানের পাপা একটা কদিন আগে এনেছিল বিস্কুটের প্যাকেট, তো সেটা একটা দিলাম। যেটা বড়দা খাচ্ছিল সেটার মতো টেস্ট নয়, কিন্তু ভালোই লাগছিল খেতে। তারপরে চা খাওয়া হলো, গল্প করছিলাম বসে সবাই মিলে। তারপরে ভাবিকে বললাম যে তোমার রুম ট্যুর করব। তো বারান্দা থেকে শুরু করছি। এখানে দেখো বারান্দাতে কিছু গাছ বসানো আছে, আর এটা তো প্লাস্টিকের। এরপর চলে যাচ্ছি সোজা রুমে। ভাবি বলছিল ঘরটা ঠিক আছে কিনা দেখে আসি, কিন্তু ঘর ঠিকই ছিল। ভাবির ঘর কোনো দিন অগোছালো থাকে না। দরজা থেকে ঢুকতেই ডান দিকে একটা রকিং চেয়ার আছে, আর এখানে দেখো আর্টিফিশিয়াল কিছু গাছ। একটাও ধুলো দেখতে পাবে না, সবসময় মোছামুছি করে ডেলি, আর খুব সুন্দর লাগছে। আর ওপরে দেখো একটা এসি আছে, আর পাশে লাইট, ঘড়ি, আর খাটটা তো মাঝের মধ্যে তোমরা দেখো ভিডিওতে যখন আসি। তো এরকমই টান গোছানো থাকে। আমারটা তো আর বলবো কি, কিছু বলার নেই, সবসময় ঘেঁটে যায়। আর এখানে দেখো ড্রেসিং টেবিলের অনেক রকম ক্লিপ আছে। এখানে পাউডার, পারফিউম, লিপ গ্লস এগুলোই আছে, আর এখানেও তাই। তোমরা দেখেই বুঝতে পারছো কি আছে। আর এখানে দেখো কি সুন্দর। তো ড্রেসিং টেবিলটা আমি ভেতরে খুলে আর দেখাচ্ছিলাম না, তারপরে ভাবি বলল খুলে দেখাও। আর এখানে দেখো কি সুন্দর একটা ফ্লাওয়ার ভাস, কালারটা খুব সুন্দর।
তলায় বক্স আছে, টিভি, আর দেওয়ালে যেই ছাপাটা আছে দেখো খুব সুন্দর লাগে দেখতে। আর দরজা থেকে ঢুকতেই ডান দিকে দেখো এখানে একটা ব্যাগ ঝোলানো আছে, এখানে হেডফোন, চার্জার এগুলো থাকে। পাশে রায়ানের স্টাডি রুম আছে, ওটাও দেখাতে বললো, সেজন্য একটু ওটাও দেখালাম। আর এখানে দেখো ভাবি ভেতরের ওইটা খুলে দেখাচ্ছে ড্রেসিং টেবিলের। তো এখানে দেখো কি আছে, ব্যাগ আছে অনেক রকম, আর ভাবির অনেক ব্যাগের কালেকশনও আছে, পরে একদিন দেখাবো। আর এখানে সুন্দর সুন্দর চুড়ি আছে, ফেস ওয়াশ, আরও নানান রকম চুড়ি, লিপস্টিক, ফাউন্ডেশন, ব্যাগ, হারের সেট, এগুলো সব রয়েছে এখানে। তো যদি পারি কালকের ব্যাগের কালেকশন তোমাদের দেখাবো। তো কত সুন্দর দেখো গোছানো, আর একটা ধুলো তোমরা দেখতে পাবে না। তো কেমন লাগছে জানিও। এরপর রায়ান ওই ঘরে ডাকছিল, ও স্টাডি রুমটাও তোমরা দেখে নাও। তো ছোটো ভাবির রুম টুরও করবো বলেছি, তো ছোটো ভাবি বললো যেদিন করবি তার আগে বলে দিবি, গুছিয়ে রাখবে, মানে আমার মতোই ঘেটে ঘুটে যায়। সুন্দর গোছানো, বলবো দেখো কত সুন্দর গুছিয়ে রাখে ভাবি। তো রায়ান বললো এটা ওর মাম্মির আলমারি। তো এখানে ভাবিরই জামা কাপড় থাকে, শাড়ি থাকে, এতেও থাকে, কিন্তু বর্দারও এতে থাকে, এই ওয়ার্ড্রপটা। তো চলো বন্ধুরা, কেমন লাগলো জানিও। এখানে এই ভিডিওটা শেষ করলাম, টাটা।